বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভগবানের কৃপায় আর তোমাদের আশীর্বাদেই ভালোই আছি। হ্যাপি উইথ শুভ্রা থেকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেককে অভিনন্দন, শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা এখন থেকে শুরু করছি। এখন হচ্ছে মোটমাট 8:30 পৌনে 9টা বাজে। আমি কাল রাত্রিবেলায় বাসন মাজিনি, কালকে অনেক রাত্রিরে শুয়েছিলাম, শরীরটা খুব খারাপ ছিল, ওই জন্য রাতের বাসনগুলো মেজে নিয়ে আমি সকালে টিফিন করেছিলাম ভেন্ডির তরকারি আর পরোটা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এখন একটুখানি ভেন্ডির তরকারি বেঁচে গেছে, সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখাচ্ছি তোমাদের বন্ধুরা। আর আজকে রান্না কি করব সেগুলো আমি কেটে নিয়েছি, কাটাকুটি হয়ে গেছে। দেখো, লাউ আলু কেটে রেখে দিয়েছি, বড়ি দিয়ে করব, আর আলু দিয়ে মাখা মাখা করে ডিমের ডালনা করব। এই হচ্ছে আজকের আমার রান্না। এই দুটো রান্না করতে গিয়েই আমি এই যে রান্নাঘরে পুরো মানে নাজেহাল হয়ে যাচ্ছি আর চ্যান করে যাচ্ছি। মানে দিনে যে কতবার চ্যান করি, বাথরুমে আর যেতে হয় না চ্যান করতে, রান্নাঘরেই চ্যান করা হয়ে যায়। তাহলে বুঝতে পারছো কেমন গরম, সেটা তো তোমরা সবাই জানো। গরমটা একটু বেশি পড়েছে সব জায়গায়। আর এই গরমে যে কি সমস্যা হচ্ছে, খাবার খেতে ভালো লাগছে না, শুধু মনে হচ্ছে ঠান্ডা জল খাই আর ঠান্ডা জল খাই, এটাই মনে হচ্ছে বন্ধুরা। খাবার খেতে কি বিন্দু মাত্র ভালো লাগছে না, কিন্তু তাও খাবার বানাতে হবে বলো। আমার খেতে ভালো লাগছে না বলে যে অন্য কাউর খেতে ভালো লাগবে না সেটা তো আর বলা যায় না। আমার জবরদস্তিটা তো অন্য কারোর ঘাড়ে চাপিয়ে দিতে পারি না। এবার যথারীতি আমাদের গৃহিণীদের যা কাজ, রান্নাবান্না করতে হবে, যে খাবে খাবে আর যে খাবে না। সবার ওপরেই সবার নিজের অধিকার নিজের কাছে। তাই তো বন্ধুরা, যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি বড়িগুলো ভেজে নিলাম, নিয়ে বড়িগুলো এবার ভেঙে নিচ্ছি। সেই তেলের মধ্যে আমি লাউ আলুটা দিয়ে দিয়েছি, একটু জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে লাউ আলুটা দিয়ে দিলাম। আর এইদিকে লাউ আলুটা হতে হতে আমি বড়িগুলো ভেজে ওদের মধ্যে মানে লাউ আলুর মধ্যে দিয়ে দিলাম। আর কতটা জল বেরিয়েছে দেখো, আমাকে কিন্তু এখনও পর্যন্ত আমি জল দেইনি। আর যা যা মশলা দিতে হয় সেগুলো দিয়ে দিলাম। তোমরা তো জানো কী মশলা দিতে হয়, জিরে ধনের গুঁড়ো আর নুন লবণ, এই আর কিছু তো মশলা দেওয়া যাবে না। আর এই গরমে যতই কম মশলা খাবে ততই ভালো। আর এদিকে দেখো, ইন্ডাকশানে ভাত বসিয়েছি, আজকে বড় হাঁড়িতে ভাত বসেছি। কেন জানো তো, রাত্রিবেলায় সবাই আমরা ভাত খাচ্ছি, এত গরম পড়েছে বন্ধুরা যে রাত্রিবেলায় জল দেওয়া ভাত খাচ্ছি। আর এদিকে দেখো, ডিম সিদ্ধগুলো আমি প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি। এর আগের ভিডিওটা আমি অনেকবার দেখিয়েছি, তোমরা দেখেছো কি না জানি না। আমি প্রেশার কুকারে ডিম সিদ্ধ করি। প্রেশার কুকারে ডিম সিদ্ধ করলে এত সুন্দর ডিম ছাড়ানো যায় বন্ধুরা, ধারণার বাইরে। যারা প্রেশার কুকারে ডিম সিদ্ধ করেছো তারা জানো, আর যারা করনি তারা একবার করে দেখবে। 3টে থেকে 4টে সিটি মারবে, দেখবে ডিম আলাদা, খোসা আলাদা, তোমাকে আর নতুন করে ছাড়াতে হবে না, এটা আমি বলতে পারি। একবার করেই দেখো না, যারা করুনি তারা করেই দেখো, দেখলেই বুঝতে পারবে। যাই হোক বন্ধুরা, আর গ্যাসটাও বাঁচাতে এতে গ্যাসটাও বেঁচে যায়, সময়টাও কম লাগে। আর যদি পাতিলায় জল গরম হবে, তারপর ডিম দেবো, ডিমগুলো ফুটবে, ফোটার পরে আর জল যখন শুকোবে তারপর ডিম সিদ্ধ হবে, অনেক টাইম লাগে। তার থেকে আমার মনে হয় প্রেশার কুকারে ডিম সিদ্ধ করা অনেক সহজ। যাই হোক, এদিকে ডিমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে দেখো। আমি কিন্তু এক হাত দিয়ে ডিমগুলো ছাড়িয়ে ফেলছি, দেখো এক হাত দিয়ে ছাড়াচ্ছি, এক হাত দিয়ে কিন্তু আমি ভিডিও করছি, এক হাতে আমার বাঁ হাতে ক্যামেরা আছে, ভিডিও করছি, আর ডান হাতেই আমি ছাড়িয়ে নিচ্ছি দেখো। তাহলে দেখতে পাচ্ছ কী রকম প্রেশার কুকারে ডিম সিদ্ধ হয়ে গেছে। যেখানে ডিম সিদ্ধ করে ছাড়াতে দুটো হাতই লাগে, মানে খোলা ছাড়াতে, সেটা আমি এক হাত দিয়েই ছাড়িয়ে দিচ্ছি। দেখো কিরমভাবে খোলাগুলো ছাড়িয়ে যাচ্ছে। এইভাবেই কিন্তু আমি ডিম সিদ্ধ করি বন্ধুরা। এইদিকে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, আর এইদিকে আমি
লাউর ঘন্টটাও আমার হয়ে গেছে। আর আমি এবার ডিমের ডালা আলু টালুগুলো দিয়ে মশলা দিয়ে কষা শুরু করে দিয়েছি। মানে ডিমের ডালনাটাও আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে বন্ধুরা। আর যা গরম যত শর্টকাটে রান্না করা যায় তত ভালো। আর শর্টকাটে রান্না করতে গেলে গৃহিণীদের তো শর্টকাটটা জানতে হবে। সেটা একটা বাংলা প্রবাদ আছে না, মাছের তেলে মাছ ভাজা, সেটাই হয়েছে। এখন আমাদের গৃহিণীদের রান্নাঘরে এসে রান্না করতে গেলে কত শর্টকাটে করা যায়, কিভাবে নিয়ম চালু করে শর্টকাটে রান্নাটা করে চলে যাব। খেতে বসলে কেউ বুঝতে পারবে না যে আমি আজকে শর্টকাট মেরেছি। শর্টকাট করেছি বলতে আমি ডিমের ডালে আজকে রসুন দেইনি। কেন দেইনি জানো বন্ধুরা? রসুন ছাড়াতে অনেক সময় লাগে, আর রসুন ছাড়াতে আমার বিরক্ত লাগে। কেউ যদি আমার রসুনগুলো ছাড়িয়ে দেয় না, তাহলে কিন্তু আমি খুব উপকারী হই। রসুন ছাড়াতে যে আমার এত কষ্ট হয়, এই জন্য আজকে আমি ডিমের ডালায় রসুন দেইনি। সেই জন্য তোমাদের বললাম, বাংলার একটা প্রবাদ আছে না, মাছের তেলে মাছ ভাজা, আমি কিন্তু সেটাই আজকে করেছি। যাই হোক বন্ধুরা, আর এইদিকে বুধবার দিন একটু মাংস করেছিলাম। যেহেতু বৃহস্পতিবারে আমরা নিরামিষ খাই, সেই জন্য মাংসটা রয়ে গেছিলো, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেইটাই গরম করছি, ছেলে মেয়েদের হয়ে যাবে। আর এইদিকে লাউর ঘন্টটা হয়ে গেছে দেখো বন্ধুরা। আর এইদিকে কিন্তু আমার ডিমের কারিও হয়ে গেছে, দেখো ডিমের কারিও আমার হয়ে গেছে। আমি ডিমের কারিও নামিয়ে ফেলেছি, দেখছো ডিমের কারিটা হয়ে গেছে। এইবার আমি রান্নাঘর পরিষ্কার করে চান করতে যাব। আর আজকে আমি পুজো করিনি বন্ধুরা, আজকে ছেলেকে দিয়ে পুজো করিয়েছি। আজকে অনেকটা টাইম লেগে গেছে, মানে উঠতে কাজ করতে অনেকটা টাইম লেগে গেছে। তার মধ্যে আমি আবার আমার ফ্রিজটা পরিষ্কার করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। ফ্রিজটা আজকে পরিষ্কার করেছি বন্ধুরা। দেখো বন্ধুরা, এদিকে কিন্তু চান করে আমি চলে এসেছি, দেখতেই পারতো। আমি চান করে চলে এসে এবার সিঁদুর পরবো, আর পরে তারপর ছেলে মেয়েকে খেতে দেব, তারপর আমি খেতে বসবো বন্ধুরা। যাই হোক বন্ধুরা, ভিডিওটা যারা যারা এই পর্যন্ত দেখেছো, তারা একটা লাইক সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো। যারা আমার প্রতিদিনের ভিডিও দেখো, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা প্রথম আমার এই ভিডিওটা দেখছো, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে লাইক করে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। আর যারা দেশ বিদেশ থেকে আমার ভিডিওটা দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্য। জানি আমার ভিডিও অত ভালো হয় না, তাও বন্ধুরা তোমরা একটু আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদের সাপোর্ট করব। ভিডিও আস্তে আস্তে করতে করতে সব কিছুই শিখে যাব বন্ধুরা। আমাদের তো ঘরের কাজকর্ম যা যা করি, সেগুলোই তো তোমাদের সামনে তুলে ধরি। আর তোমরাই দেখো বন্ধুরা, দেখো, ভালো লাগলে একটু সাবস্ক্রাইবার করো, একটু পাশে থেকো। যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছু গাছান করে দেখো ঘরের মধ্যে আজকেও কিন্তু জামা কাপড় ঘরে দিয়ে দিয়েছি। এই ঘরটা যেহেতু এসি নেই, এই ঘরটায় শোয়ার প্রশ্নই ওঠে না গরমকালে, যত শুই ওই ঘরটায়। আর ওইদিকে দেখো ওই ঘরের দরজা কিন্তু বন্ধ, সবাই কিন্তু খেয়ে দিয়ে এসির ঘরে ঢুকে গেছে ছেলে মেয়ে। আমি শুধু এইদিকে কাজ করছি, বাসন টাসন মেজে নিয়ে এইবার আমিও ঢুকবো এসির ঘরে। তারপরে একটু শুয়ে পড়লে শুয়ে পড়বো, তারপরে সন্ধেবেলায় সন্ধে দেবো। আর এদিকে দেখো সব কিছু আমার হয়ে গেছে, রাতের খাবার রয়ে গেছে, ভাত বেশি করে রেখে দিয়েছি, ভাতে জল দিয়ে রেখে দিয়েছি। সবাই কিন্তু রাতে আমরা পান্তা ভাত খাবো। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসব। আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এইদিকে দেখো ফ্রিজটা পরিষ্কার করেছি, সেইটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি বন্ধুরা। ফ্রিজটা আজকে পুরো ফ্রিজটা রান্না করতে করতে পরিষ্কার করেছি। তাহলে বন্ধুরা টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।